السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. দূরে ও কাছে দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, কুরবানির ধারাবাহিক আলোচনার আজকের ষষ্ঠ পর্ব। আর এই ষষ্ঠ পর্বের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো কোরবানির পশু নির্বাচন। অর্থাৎ আমরা কোন ধরনের এবং কিরকম পশু নির্বাচন করব এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি প্রত্যেক উম্মতের উপর কুরবানি বিধান দিয়েছি যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তুর উপর আল্লাহর নাম স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিকে, প্রত্যেক উম্মতকে কোরবানি বিধান দিয়েছেন এবং সেই কোরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু দিয়েছেন, যাতে সেই জন্তু জবেহের সময় আমরা যেন আল্লাহর নাম নিয়ে জবেহ করি। এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কোরবানির জন্য চতুষ্পদ জন্তুর কথা বলেছেন। তাহলে চতুষ্পদ জন্তু বলতে বা বাহিমাতুল আনআম বলতে কি বুঝায়? বাহিমাতুল আনআম বলতে বুঝায় উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা। এই শ্রেণীর প্রাণীগুলোকে চতুষ্পদ জন্তু বা বাহিমাতুল আনআম বলা হয়। এই পশুগুলো দিয়ে কোরবানি করতে হবে, এছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি হবে না। অর্থাৎ বাহিমাতুল আনআম বা চতুষ্পদ জন্তু যদি না হয়, অর্থাৎ গৃহপালিত যদি না হয়, আপনি বন্য কোনো হরিণ দিয়ে কোরবানি দিলে সে কোরবানি হবে না। সেটা খাওয়া জায়েজ, কিন্তু সেই প্রাণী দিয়ে কিন্তু বা নীল গরু বা এরকম বন্য যে গরু, এগুলো দিয়েও কিন্তু কোরবানি হবে না। অর্থাৎ গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে হবে। তাহলে হরিণ বা অন্য বন্য প্রাণী দিয়ে কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে না। তাহলে উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা এগুলো পুরুষ মহিলা উভয় প্রাণী দিয়ে, উভয় পশু দিয়ে কোরবানি করা বৈধ। তাহলে এক নাম্বার হলো পশু নির্বাচনের ক্ষেত্রে আমরা চতুষ্পদ, গৃহপালিত চতুষ্পদ বা বাহিমাতুল আনাম, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর যে কোনো একটা, বা উট, গরু এর মধ্যে যে কোনো এক ভাগ আমরা গ্রহণ করব কোরবানির জন্য। এরপরে দ্বিতীয়ত, পশুর বয়স কেমন হবে? তাহলে উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল এগুলোর কোন প্রাণী বা কোন পশু কেমন বয়স হবে? উটের ক্ষেত্রে, উট পুরুষ হোক বা মাদি হোক, উটের ক্ষেত্রে সর্বনিম্ন বা কমপক্ষে 5 বছর হতে হবে। কমপক্ষে 5 বছর এবং তদূর্ধ্ব বয়সের উট দিয়ে কোরবানি দিতে হবে। গরু, মহিষ কমপক্ষে 2 বছর। 2 বছরের নিচে হলে সেই গরু, মহিষ দিয়ে কি হবে না, কোরবানি হবে না। তারপরে ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর। তবে ভেড়া, দুম্বা যদি 6 মাস হওয়ার পরে 1 বছরের মতো দেখায়, হৃষ্টপুষ্ট মোটা তাজা দেখা যায় 1 বছরের মতো, তাহলে সেই 6 মাসের ভেড়া, দুম্বা দিয়েও কোরবানি বৈধ। এরপরে আমরা কোন ধরনের, অর্থাৎ সুন্দর মোটা তাজা পশু নির্বাচন করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমাই মুআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহ তাআলার শাআয়ের নিদর্শনকে সম্মান করে, এটা তার হৃদয়ের অন্তরের তাকওয়ার পরিচায়ক। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি একটা শাআয়ের, আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনকে যে যতটুকু সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, এটা তার হৃদয় বা অন্তরের তাকওয়ার, আল্লাহ ভীতির পরিচায়ক হয়ে দাঁড়াবে। অতএব আমরা সুন্দর মোটা তাজা হৃষ্টপুষ্ট দেখে কোরবানির পশু নির্বাচন করবো ইনশাআল্লাহ। এরপর আমরা আসি কোন ধরনের পশু নির্বাচন করব না বা কোন ধরনের পশু দিয়ে কোরবানি বৈধ নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4 ধরনের পশুর মাধ্যমে কোরবানি বৈধ নয়। 1 নম্বর হলো যেই পশু স্পষ্ট কানা। 2 নম্বর হলো যেই পশু স্পষ্ট রোগাক্রান্ত, অর্থাৎ রোগে আক্রান্ত, বোঝা যায়, দেখা যায় তার অবস্থা। 3 নম্বর হলো যেই পশু স্পষ্ট খোরা, অর্থাৎ পা নাই একটা এরকম, বা একবারে খোরাই করে হাঁটে, পা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার বলে যে এমন দুর্বল পশু, যেই পশুর হাড়ে মজ্জা নাই, অর্থাৎ এমন শুকিয়ে গেছে, অর্থাৎ হাড়ের মধ্যে কি নাই, কোনো মজ্জা নাই, এমন দুর্বল পশু এবং স্পষ্ট কানা, স্পষ্ট রোগাক্রান্ত এবং স্পষ্ট খোরা, এমন 4 শ্রেণীর বা 4 ধরনের পশু দিয়ে কোরবানি বৈধ নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
এরপরে ফুকাহা একরাম আরো বলেন যে যেসব পশুর অধিকাংশ কান বা লেজ কাটা এবং উন্মাদ বা পাগল অথবা চলতে অক্ষম, এই জাতীয় ত্রুটিযুক্ত যে প্রাণী, এগুলো দিয়েও কোরবানি না দেওয়া উত্তম। আর এমনও যদি হয় আপনি সুস্থ এবং সুন্দর পশু ক্রয় করে কোরবানির জন্য নিয়ে আসছেন, কিন্তু আনার পরে সেই গরুর পা ভেঙে গেছে বা চোখ অন্ধ হয়ে গেছে অথবা এরকম বড় একটা ত্রুটি হয়েছে, সেক্ষেত্রে সামর্থ্য থাকলে ওই ব্যক্তির উপর আরেকটি পশু ক্রয় করে তারপর কোরবানি দিতে হবে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই পশুর ক্ষেত্রে, পশু মোটা তাজা সুন্দর এবং রোগমুক্ত সুস্থ হৃষ্টপুষ্ট এমন পশু দিয়েই কিন্তু কোরবানি দিতে হবে। ইচ্ছাকৃতভাবে এরকম মানে খোরা লুলা কানা বা অক্ষম, মানে হাড় মজ্জা কিছুই নাই এরকম একবারে বেশি দুর্বল প্রাণী দিয়ে কিন্তু কোরবানি বৈধ নয়। অতএব আমরা যেহেতু আল্লাহর আহ, মানে সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কোরবানি দেব, তাহলে আমাদের কোরবানির পশু এই শায়েরটা যেন আমাদের পছন্দ অনুযায়ী হয়। এই কোরবানির পশুকে কোনোভাবেই কোনো কষ্ট না দেওয়া, বরঞ্চ তার প্রতি আরো দয়া দেখানো। বেশ কিছুদিন আগে যদি কেনা হয়, 1 সপ্তাহ আগে কেনা হয়, তাহলে সেই পশুর লালন পালন করা, সেই পশুকে ভালো মন্দ খাওয়াই মোটা তাজা করা, এগুলো কিন্তু কোরবানির জন্য উত্তম এবং সুন্নাহ। এবং কোনো ধরনের কোনো পশুকে কষ্ট দিয়ে পশু জবাই করা যাবে না। যাই হোক, এই বিষয়ে আরো সামনে মাসালা আসবে। আর আরেকটা বিষয় হলো যে আমাদের হালাল টাকা যদি না হয়, তাহলে হারাম টাকার যত হৃষ্টপুষ্ট মোটা তাজা পশু হোক না কেন, সেই পশু দিয়ে কিন্তু কোরবানি হবে না। অতএব কোরবানি পশু ক্রয়ের আগে অবশ্যই আমাদের টাকা হালাল হতে হবে। আর কিছু সমাজের ভুল ধারণা রয়েছে যে বড় মোটা তাজা এবং বেশি দাম দিয়ে কোরবানি করলে মনে হয় কোরবানি কবুল হবে। বিষয়টা সম্পূর্ণ ভুল। বরঞ্চ এতে আরো লৌকিকতা চলে আসে। এবং আর একটা ভুল ধারণা যে টাকা সেভ করার জন্য একবারে দেখে শুনে রোগাক্রান্ত দুর্বল কম টাকা দিয়ে কোরবানি, যে একটা তো দিলেই হইল কম টাকা দিয়ে কেনা, এটাও কিন্তু সমাজে ভুল ধারণা। এছাড়া মানে মানুষকে দেখানোর জন্য বেশি টাকা দিয়ে, সব থেকে বেশি টাকা দিয়ে মহল্লার মধ্যে সব থেকে বেশি দামি গরু পশু মানে ক্রয় করা, এগুলো সব ভুল ধারণা। এগুলা কোরবানির যে নৈকট্য হাসিলের মাধ্যমে এটা নষ্ট হয়ে যায়। তাকওয়া অর্জনের যে মাধ্যম কোরবানি, সেটা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দ অনুযায়ী কোরবানি দেওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।